আজকে আমাদের হচ্ছে 149 এবং 50তম বেসের ফেয়ারওয়েল। 10টায় ক্লাস মানে হচ্ছে 10টার আগে আপনাকে উপস্থিত থাকতে হবে। যে তারা হচ্ছে আমাদেরকে একদম ধরে ধরে একদম কিভাবে হচ্ছে ভালো করা যায়। সানজামানি আমার কাছে মনে হচ্ছে একদম বেস্ট একটা প্লেস। যে আমার নাম মোহাম্মদ মুন্না দেওয়ান, আমি চাঁদপুর থেকে এসেছিলাম। আপনি তো ফরিদপুর থেকে আসছেন, আমি হচ্ছে এই তিনজন তো আমাদের ফুল কোর্স ফি রিটার্ন নিচ্ছে। আজকে আমাদের হচ্ছে 149 এবং 50তম বেসের ফেয়ারওয়েল, মানে হচ্ছে আজকে আপনাদের ক্লাস শেষ হয়েছে, মানে 60টি ক্লাস আমাদের শেষ। 60টি ক্লাসের মধ্যে 60টি ক্লাস কে 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 ছিলেন? হ্যাঁ, আরেকজন, তিনজন হচ্ছে আপনারা ছিলেন, বাকিরা কি কেন থাকতে পারেন নাই বলেন তো? এই তিনজনে কিন্তু আমাদের যে কোর্স ফি দিয়ে ভর্তি হয়েছে পুরা ফুল কোর্স ফি পাবে এবং N4 কিন্তু হচ্ছে তারা একদম ফ্রিতে করতে পারবে। তাহলে কেন আপনারা এই সুযোগটা হাতছাড়া করতেছে? এখন যারা নতুন বেচ তারা কি করতেছে জানেন? ম্যাডামরা বলতেছে যে একজনও এখন পর্যন্ত 30 জন, দুইটা বেচ হলো 30-60 জন, একটা ক্লাসও মিস দেয় নাই। 10 থেকে 15টা ক্লাস হয়েছে। তো আমি তো চিন্তা করতেছি সামনে তো আমাদের মাথা নষ্ট যে কিভাবে হচ্ছে ক্লাস মিস করানো যায়। তো আমরা চিন্তা করতেছি যে এখন হচ্ছে আরেকটু কিভাবে টাইট করা যায়, জাপানের মতো মেনটেন করা। যেমন হচ্ছে যে 10টায় ক্লাস মানে হচ্ছে 10টার আগে আপনাকে উপস্থিত থাকতে হবে। 1 মিনিট বা 2 মিনিট লেট হবে, 2 দিন যদি 2 মিনিট লেট হয় তাহলে আপনাদেরকে একটা করে অ্যাটেন্ডেন্স কাটা যাবে। কেননা আমরা চেষ্টা করতেছি সান জাপান ট্রেনিং সেন্টারকে সবসময়, আমরা জাপান যেরকম হচ্ছে স্টুডেন্টরা যাওয়ার পরে একটা ক্লাসও মিস দেয় না, যদিও আমাদের লস এখানে, কারণ আমরা ল্যাঙ্গুয়েজ কোর্স ফি আপনাদের কাছ থেকে পাচ্ছি, আবার হচ্ছে ব্যাক দেওয়া, এটা কিন্তু খুবই দুঃখের বিষয়। আমরা চেষ্টা করতেছি তারপরেও যাতে স্টুডেন্টরা রেগুলার, মানে প্রতিদিনের যাতে ক্লাসটা মিস না দেয়। কেন ক্লাস যারা মিস দেয় নাই, যেমন রাকিব অলরেডি কিন্তু নাট পাস, মানে অল্প দিনে, এবং আপনারা হয়তো বা অনেকে পাস করেন নাই, সামনে ইনশাল্লাহ পাস করবেন, কারণ হচ্ছে রেগুলার ক্লাসে থাকার কারণে। 150তম বেস যেটা, এটা কিন্তু প্রত্যেক ক্লাসে 4 ঘন্টা করে পাইছে, যদি আমাদের রেগুলার ক্লাস 2 ঘন্টা, কিন্তু আপনারা কিন্তু স্যার 4 ঘন্টা করে সময় দিচ্ছে। এবং আমরা আশাবাদী যে আপনারা সামনে নাট টেস্ট যেটা নভেম্বরে আছে সবাই পাস করবেন এবং ভালো মার্ক করবেন। আচ্ছা, এখন আপনাদের কাছ থেকে একজন বলেন তো, যে কে বলবেন যারা হচ্ছে অলরেডি, যারা আজকে ফুল অ্যাটেন্ডেন্স হয়েছেন, বা রাকিব বা আপনাদের মধ্যে তিনজনের মধ্যে কে দাঁড়াবেন? হ্যাঁ, আপনার কাছ থেকে একটা জিনিস আমি জানতে চাই, যে জিনিসটা হলো যে ক্লাস করে, মানে এই যে প্রতিদিন আপনি সান জাপান ট্রেনিং সেন্টার আসছেন, প্রত্যেকটা ক্লাসে আপনি উপস্থিত ছিলেন, সেই কারণে আপনি আসলে কতটুকু বেনিফিট হয়েছেন আপনি মনে করেন যে জাপানিজ ভাষার ক্ষেত্রে? আসসালামু আলাইকুম, আমি রাকিবুল হাসান শান্ত। প্রথমে ধন্যবাদ হচ্ছে সান জাপানিজ ট্রেনিং সেন্টার, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মোহাম্মদ আব্দুল হান্নান সেনসেই, এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক, মানে যে আমাকে খুব ভালোভাবে হচ্ছে আমাকে গড়ে তুলছে, আমাদের সুচিং মার্মা সেনসেই। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আন্তরিক ধন্যবাদ। সান জাপানিজ ট্রেনিং সেন্টার আসলে হচ্ছে একদম শিক্ষার দিক দিয়ে বলা হোক বা ক্লাস করানো একদম, তারপর হচ্ছে এরপর হচ্ছে পরীক্ষার জন্য কেয়ার করা, সব কিছু হচ্ছে একদম 100% আলহামদুলিল্লাহ। আর আমার শতভাগ উপস্থিতির পেছনে একটা রহস্য আছে। রহস্যটা হচ্ছে এমনই যে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক হান্নান সেনসেই, উনি হচ্ছে আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করতো। তো ওই অনুপ্রেরণাটা আসলে বেশি কাজ করছে। এরপর হচ্ছে আমাদের যে স্যাররা যেভাবে ক্লাস করাইতো, মনে হইতে যাচ্ছে না একটা ক্লাস মিস করছি, মনে হচ্ছে একটা মার্কস মিস করে ফেলছি মনে হয় নাট পরীক্ষাতে বা আমাদের জেএলপিটি পরীক্ষাতে। তো প্রতিদিন একটা আশা থাকতো যে ক্লাসে গেলে নতুন কিছু শিখতে পারবো, হয়তো পড়লে অনেক কিছু মনে থাকে না, বাট স্যার যখন একটা কথা আমাদেরকে বলবে, ওই কথাটা হচ্ছে অনেক দিন হচ্ছে মাথায় গেঁথে থাকে। তো এই একটা দিক থেকে বিবেচনা করে হচ্ছে প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ সফল হয়েছি। আর প্রথমবার নাট পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ 118 মার্কস পেয়েছি, এটা হচ্ছে অনেক বড় একটা প্রাপ্তি মনে করি। আর এর জন্য হচ্ছে আমি আমার শিক্ষকদের আজীবন কৃতজ্ঞ, যে তারা হচ্ছে আমাদেরকে একদম ধরে ধরে একদম কীভাবে হচ্ছে ভালো করা যায়, প্রতিটা দিন প্রতিটা ক্লাসে হচ্ছে একদম, বিশেষ করে যখন আমাদের ক্লাস শেষ করার পরে যখন আমরা সমস্যা পড়তাম বা সমস্যায় পড়ি এখনও, আমাদেরকে ক্লাসের বাইরেও স্যাররা হচ্ছে ফ্রি সময়টা আমাকে দেখাই দেয়। তো এটা আসলে সান জাপানিজে আইসা আমি সেইটার জন্য অনেক বেশি কৃতজ্ঞ। মানে আছে না হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করার অনেক সময় ভাষা থাকে না অনেক সময়, তো আমি আসলে ওইরকমই আবেগ আপ্লুত। আচ্ছা, আমি মধ্যে দিয়ে একটা কথা বলতে চাই, যে আপনি তো নতুন নতুন শেখার জন্য আপনি প্রতিদিন ক্লাসে আসছেন, তাহলে তো কোর্স ফিটা না নিয়ে আপনাদের বন্ধুদেরকে খাওয়াবেন নাকি? জি ইনশাআল্লাহ। তাহলে তো কোর্স ফিটা নেবেন, আপনাদেরকে আজকে পার্টি দিবে। সান জাপান ট্রেনিং সেন্টার থেকে আজকে বিরিয়ানি পার্টি আছে, কিন্তু তারপরেও আমার মনে হয় যে রাকিব আপনাদেরকে পার্টি দেবে, কারণ ওনার টাকাটা তো আপনারা তো ধরতে পারেন না, আমি জিনিসটা ধরলাম আর কি, যে আপনারা অবশ্যই পার্টি নেবেন ওনার কাছ থেকে। অবশ্যই ইনশাআল্লাহ। তো আচ্ছা, আমি যে জিনিসটা বলতে যাচ্ছি যে হচ্ছে আপনার রেগুলার ক্লাস করাতে আপনি আসলে জাপানিজ ভাষার ক্ষেত্রে আসলে কতটুকু বেনিফিট, মানে হচ্ছে আপনি লাভবান হয়েছেন। কারণ হচ্ছে নতুন একটা ল্যাঙ্গুয়েজ
সেই ক্ষেত্রে তো আসলে প্রতিদিন ক্লাস করার গুরুত্বটা যদি আপনি বলতেন আরেকটু যদি বিস্তারিত। প্রথমত হচ্ছে যেহেতু নতুন ল্যাঙ্গুয়েজ, এটা আসলে খুব বেশি মনে থাকে না। যেমন আমরা বাংলা ভাষায় অভ্যস্ত বা হচ্ছে ইংলিশ পড়তে পড়তে ছোটোবেলা থেকে অভ্যস্ত, তো জাপানিজটা হচ্ছে একদম নতুন হওয়ার কারণে আমরা হচ্ছে যা পড়ি হয়তো অনেক সময় ভুলে যাই। বাট ক্লাসে আসলে সারা যাবে হচ্ছে আমাদেরকে প্র্যাকটিস করায়, আমাদেরকে হচ্ছে একদম হাতে কলমে দেখাই দেয়, বা হচ্ছে আমরা একজনের সাথে কনভারসেশন করি, কাইওয়া করি। এর মাধ্যমে হচ্ছে আমরা ওয়ার্ডটা হচ্ছে খুব বেশি মনে রাখতে পারি, এবং আমাদের ভাষার যে লেভেলটা, স্পিকিং যে লেভেলটা, সেটাও আমাদের জন্য আমাদের উপকার হয়। এবং আমরা যে পরীক্ষার জন্য যে লিসেনিং প্র্যাকটিসটা, একজন বলার মাধ্যমে আমরা সেই ওয়ার্ডটাকে খুব ইজিলি ক্যাচ করতে পারি। তো এক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের জাপানি ভাষার যে ইমপ্রুভমেন্ট, এই ইমপ্রুভমেন্টের জন্য ডেইলি ক্লাস করার প্রয়োজনীয়তা অনেক বেশি, এবং প্রতিদিন হচ্ছে স্যারদের কথা মনোযোগ সহকারে শোনাটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এবং স্যারদের ইনস্ট্রাকশন তো অবশ্যই ফলো করতে হবে, এটা ছাড়া আসলে কোনো উপায় দেখতেছি না আসলে। কারণ হচ্ছে যেহেতু নতুন ল্যাঙ্গুয়েজ, এটা আয়ত্ত করতে হলে হচ্ছে অনেকটুকু পরিশ্রম করতে হবে, আর পরিশ্রমটা অনেকটা সহজ হয়ে যায় যখন একদম ভালো ইনস্ট্রাক্টর আমাদেরকে সেই ইনস্ট্রাকশনটা দেয়। তো এই জন্য হচ্ছে সান জাপানিজ আমার কাছে মনে হচ্ছে একদম বেস্ট একটা প্লেস। এবং হচ্ছে আমার দুজন বন্ধু হচ্ছে অলরেডি জাপান আছে, তো তাদের কাছে শুনে আসছিলাম, তো শুনে এক জিনিস, নিজের চোখে দেখা আরেক জিনিস, এবং যতটুকু শুনছি এবং তার চাইতে অনেক বেশি ভালো হচ্ছে সান জাপানিজ ট্রেনিং সেন্টার, এবং আমি হচ্ছে এই জন্য হচ্ছে অনেক বেশি আনন্দিত। আচ্ছা, আমরা তো ভালো দিকটা বলেন যে আমাদের সবাই তো বলে যে হচ্ছে স্যার আপনারা তো ভিসা পাইলে ছবি দেন, ভিসা না পাইলে দেন না, এবং হচ্ছে আবার হলো যে স্যার অনেকেই মেসেজ দিয়ে থাকে যে হচ্ছে আপনারা শুধু ভালো দিকটা বলেন, আপনাদের খারাপ দিকটা কি। আসলে যদি আপনি বলতেন যে আমাদের তো কিছু দুর্বল দিক থাকতে পারে, লাইভে আছে যদিও, আচ্ছা, সমস্যা নাই, যে আপনার হচ্ছে আপনার কাছে কেমন মনে হচ্ছে যে সান জাপানিজ ট্রেনিং সেন্টার যে এই দিকটা আরেকটু ভালো করলে আমার মনে হয় যে স্টুডেন্ট আরেকটু ভালো করতো, যদি বলতেন। আমার মতো হচ্ছে সান জাপানিজ হচ্ছে আমি যতটুকু মানুষ ওই সব আমার কাছে কোনো ত্রুটি নেই। কারণ হচ্ছে একদম প্রতিদিন হচ্ছে মানে 2 ঘন্টা ক্লাসের জায়গা হচ্ছে প্রতিদিন 4 ঘন্টা করে ক্লাস করানো, এরপরে বিশেষায়িতভাবে নাট ক্লাস করানো, নাটের জন্য প্রিপারেশন নেওয়া প্রত্যেক দিন। এটা আসলে হচ্ছে কোর্সের বাইরে যেটা পাচ্ছি, এটা হচ্ছে আমার মনে হয় না আমি দুনিয়ার মানে দেশের কোথাও পাবো অন্তত। তো এক্ষেত্রে আমার কাছে হচ্ছে দুর্বলতা মনে হয় না বা কোনো খারাপ দিক মনে হয় না, বরং সেটা হচ্ছে ভালো দিক, যে আমি প্রতিদিন পড়তে পারতেছি, তা হচ্ছে আমার সময় চেয়েও বেশি, যেটা আমার জন্য খুব দ্রুত হচ্ছে মানে পুরো ভাষাটাকে আয়ত্ত করার জন্য খুব বেশি হেল্পফুল। জি জি। আচ্ছা, লাস্ট একটা কথা বলতে চাই, যারা নতুন মানে জাপানিজ ভাষা শিখবে, শুধু যে সান জাপানিজ এরকম না, আপনি তাদের উদ্দেশ্যে কি পরামর্শ থাকবে যে ক্লাসটাকে আসলেই বাধ্যতামূলক করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট? অবশ্যই এটা হচ্ছে যারা নিয়মিত ক্লাস করবে অবশ্যই তাদের জন্য একটা বেনিফিট আছে। এটা হচ্ছে সবসময় আমাদের স্যাররা একটা কথা বলতো, আমি যখন ছোটো ছিলাম তখন থেকেই, যে তুমি প্রতিদিন হচ্ছে তুমি যা পড়বা না কেন, তার সাথে তোমার সবচেয়ে বেশি উপকার তুমি যখন ডেলি ক্লাসে থাকবা। স্যারের একটা কথা তোমার জন্য অনেক বেশি উপকারী। হয়তোবা এমন দিন তুমি আসো নাই, এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা তোমার কাছে ছুটে গেছে। যেমন হচ্ছে আমি আমাদের একটা উদাহরণ দিই, আমার একটা উদাহরণ, আমার পরীক্ষার আগে, নাট পরীক্ষার প্রায় 3-4 দিন আগে আমি হচ্ছে আমাদের সদস্য শিক্ষক শশী মামা সেনসেকে আমি হচ্ছে নক করছিলাম যে স্যার আমার এমনি সমস্যা হচ্ছে, একটু কম পড়া আছে, আমি কীভাবে প্রিপারেশন নিব। তো স্যার হচ্ছে তখন হচ্ছে আমাদেরকে যারা ছিলাম পরীক্ষার্থী আমাদেরকে ডেকে হচ্ছে স্যার হচ্ছে স্পেশালভাবে দেখাই দিয়েছিল। তো এই যে একটা বিষয় যে আন্তরিকতা বৃদ্ধি, এরপর হচ্ছে স্যারদের সাথে সংস্পর্শে থাকা, এটা হচ্ছে ইমপ্রুভমেন্টের জন্য খুব বেশি হচ্ছে উপকারী। আর যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য অবশ্যই থাকবে যে জাপানগামী, জানি না হচ্ছে জাপান হচ্ছে তকদিরের বিষয়, বাট হচ্ছে পড়াশোনা বা হচ্ছে আমাদের যতটুকু হচ্ছে আয়ত্ত করার বিষয় ল্যাঙ্গুয়েজটা, এটার জন্য আমার মতে সান জাপানিজ হচ্ছে বেস্ট অফ দিস কান্ট্রি। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা পাশের জনের কাছে একটু দেন, আপনার নামটা একটু বলবেন। যে আমার নাম মোহাম্মদ মুন্না দেওয়ান, আমি চাঁদপুর থেকে এসেছিলাম। আচ্ছা, আপনি যে এই যে হচ্ছে আজকে 60টি ক্লাস পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে আপনি হচ্ছে উপস্থিত ছিলেন, সেই ক্ষেত্রে অনেকে তো এই সমস্যাগুলো থাকে যে কমন জিনিস, যেটা হলো স্যার আমি আজকে গতকালকে রাত্রে ঘুমাইতে পারি নাই, বা এই সমস্যা আমার জ্বর আসছে বা ঠান্ডা আসছে, আপনি কি এরকম যায় নাই যে আপনি কেন কিভাবে আপনি প্রত্যেক দিনই অ্যাটেন্ড থাকতে হবে, এটা কি কি জন্য আপনি এরকম করলেন? আমার পাশে যে আমার ফ্রেন্ড আছে, আমার ক্লাসমেট আছে, উনি তো বললো যে এক একটা ক্লাস এক একটা মার্কের মতো মানে মনে হয়েছে আর কি, যে আমি একটা ক্লাস মিস দিব। আর এটার নতুন ভাষা, এটাতে আপনার একটা ক্লাস মিস দিলে এর পরের লেসনটা কিন্তু আর বুঝতে মানে সক্ষমতা মানে হয়ে ওঠে না, করে খুব কঠিন হয়ে যায় এই জিনিসটা। তো এটা আয়ত্তে আনার জন্য আমি মনে করি যে রেগুলার ক্লাসটা কন্টিনিউ করা দরকার। আর রেগুলার ক্লাস করা মানে আপনার নতুন ল্যাঙ্গুয়েজ এটা প্র্যাকটিসও হচ্ছে এবং এটা শিখা হচ্ছে। জি জি, এটা তো বুঝতে পারলাম, রাকিব এই জিনিসগুলো খুব সুন্দর করে ক্লিয়ার করে গেছে, কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই যে এই রহস্যটা, যে এই 60 দিন মধ্যে তো আপনি অনেক ধরনের সুবিধা অসুবিধা গেছে, যে অনেকে যে যারা হচ্ছে যেমন আপনাদের এখানে প্রায় 30-40 জন স্টুডেন্ট, তারা অনেকেই কিন্তু ক্লাস মিস হয়েছে,
তো তার মানে হচ্ছে এইখান থেকে কিন্তু আপনার কাছ থেকে একটা উদাহরণ, যাতে অন্যরা যারা নতুন ক্লাসে জয়েন দিয়েছে যে হচ্ছে যাতে করতে পারে, যে আপনারও তো শরীর অসুস্থ গেছে, কেন আপনি অ্যাটেন্ড ছিলেন তো এটা বললেন যে আমি নতুন নতুন কিছু শিখতে পারছি। তো এই কারণে, এবং হচ্ছে একটা ক্লাস মিস দিলে আমার মনে হয় পড়াটা পিছিয়ে যাবে, কিন্তু আপনিও তো অসুস্থ ছিলেন, কেন আপনি আসলেন তো এটা বললেন, কিন্তু যারা আসে নাই তাদের উদ্দেশ্যে আপনি কি বলার থাকবে? যারা আসে নাই তাদেরকে আমি এতটুকুই বলতে পারি যে আমরা মানে যারা রেগুলার ক্লাস করছি, অন্তত পক্ষে প্রতিদিন ক্লাস করার মাধ্যমে আমরা নতুন কিছু তো শিখতেছি। আর যারা রেগুলার ক্লাসে কন্টিনিউ করতে পারতেছে না, তারা আমাদের থেকে অন্তত পক্ষে এতটুকু বলতে পারবো যে পিছিয়ে আছে করে। আর নাট পরীক্ষাতে আমরা যারা মানে রেগুলার ক্লাস করছি তারা কিন্তু নাটে পাস, আর যারা ক্লাস করতে পারেনি তারা কিন্তু এখনো পরীক্ষার অপেক্ষা আছে, সামনে পরীক্ষা দিবে। এটা তো একদম চাক্ষুষ প্রমাণ, মানে যারা আমি এখন পর্যন্ত যারা দেখলাম যে যারা রেগুলার ক্লাস করছে তারা কিন্তু অবশ্যই ইনশাল্লাহ অনেক ভালো কিছু করছে। আর যারা পিছিয়ে গেছে, সান জাপানিজ কিন্তু এরকম যে সুযোগ নাই যে আমি একটা ক্লাস করি নাই তার রিকভার করার সুযোগ নাই, এরকম না। সান জাপানিজ ট্রেনিং সেন্টার আলাদা একটা ক্লাসরুমে আছে, বৈশা বৈশা পড়ার, এবং হচ্ছে লাইব্রেরি রুম এবং টিচারও আলাদা রাখা আছে যাতে এই ব্যাকআপ নেওয়া যায়। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, আমার নাম এমডি সোয়াদ হোসেন, আমার বাসা ফরিদপুর। আচ্ছা, আপনি তো ফরিদপুর থেকে আসছেন, আপনি কিভাবে সান জাপানিজ ট্রেনিং সেন্টারের কথা জানলেন? স্যার, আমার এলাকা থেকে এক ভাই এখান থেকে গেছে। আচ্ছা, তাহলে আপনিও 60টি ক্লাস থেকে 60টি ক্লাসই উপস্থিত ছিলেন? স্যার, আপনি উপস্থিত ছিলেন। আপনি কখন থেকে সিদ্ধান্ত নিলেন যে হচ্ছে আমি প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড করবো, এবং ক্লাসে অ্যাটেন্ড করে আমি যেই টাকা দিয়েছি সান জাপানিজ ট্রেনিং সেন্টারের ল্যাঙ্গুয়েজের জন্য ফুল টাকা ফেরত নেবো, এটা কখন আপনি ডিসিশন নিলেন বলেন? স্যার, ফার্স্ট অফ অল আমি স্যার স্কুল থেকেই আমার 9-10-এ 2 বছর পড়ছি, তখন আমার 4টা ক্লাস মাত্র গ্যাপ ছিল, মানে আমি রেগুলার ক্লাস করতাম আগে থেকেই। তো এমনিতেও জাপানিজ ভাষা যেহেতু নতুন, ল্যাঙ্গুয়েজটা অনেক কঠিন, তো রেগুলার ক্লাস না করলে হয়তো বা আমি ওটা বুঝতে পারবো না, এই কারণে আরও রেগুলার ক্লাস করছি। আর এটা একটা লেসনের সাথে আরেকটা লেসন সংযুক্ত থাকে, এই কারণে আর কি একটা লেসন বাদ দিলে পরের লেসনটা আমি বুঝবো না, এই কারণে আর কি রেগুলার ক্লাস করছি। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি যে হচ্ছে আপনি প্রত্যেকটা লেসনই যাতে আপনি প্রত্যেক দিন পড়তে পারেন এবং প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড করছেন। এবং আপনার সবচেয়ে ভালো দিক যেটা আপনি প্রথম থেকে বলেন যে 9-10 থেকে আপনি কোনো ক্লাস মিস দেন না, যথাসম্ভব যদি অসুস্থ বেশি না হন। তো এটা কিন্তু অনেক একটা ভালো জিনিস যে জাপানিজদের ক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড করা। এই যে দেখেন আপনাদের মধ্যে যে 40-50 জন আছেন স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু জাপান যাওয়ার পরে দেখবেন যে একটা ক্লাসও মিস করে না। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমি চাচ্ছি যে সান জাপানিজ ট্রেনিং সেন্টার এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যাতে আমাদের বাংলাদেশেও একটা ক্লাস আপনাদের না মিস হয়। ঠিক আছে, তো ধন্যবাদ আপনাকে। হচ্ছে এই 3 জন তো আমাদের ফুল কোর্স ফি রিটার্ন নিচ্ছে, হ্যাঁ, এটার কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা চাচ্ছি যে পরবর্তীতে কে কে আমাদের সাথে কমিটমেন্ট করবেন যে আমরা পরবর্তীতে স্যার আপনাদের যে পরীক্ষাগুলো হয় নাট জেলপিডি, আমরা তো একটা মার্ক নির্দিষ্ট দেওয়া আছে যে হচ্ছে এই মার্কের উপরে পাইলে আপনারা আবার কোর্স ফিটা রিটার্ন পাবেন। এটা কে কে নেবেন বলেন সান জাপানিজ ট্রেনিং সেন্টার? আচ্ছা, একজন, তাহলে তো আমরা শেষ। কমায় হাত তুলতেইব যে আমি টাকা নেব, কে কে নিতে পারবেন? আমি ভিডিও করা আছে যে আমি আবার পরে ধরবো যে নিচে নিতে হইব। মানে জেলপিডিতে 140, নাটে 160, তাহলে সবাই নিতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ। তো আমরা আশাবাদী যে আমরা চাই যে সবচেয়ে ভালো করেন, কেন জাপানিজ ভাষা জানলে কিন্তু আপনাদের অনেকগুলো হয়ে থাকে। জাপানিজ ভাষাটা যদি আপনি ভালো করে শিখতে পারেন, শুধু কিন্তু স্টুডেন্ট ভিসা না, বাংলাদেশেও কিন্তু অনেক ভালো ভালো জায়গায় ভালো কিছু করতেছে, কিন্তু আপনি যেটা দরকার এটা হলো জাপানিজ ভাষা। যেমন আমরা কেন N4 বাধ্যতামূলক করছি, N4 করা একটাই বাধ্যতামূলক করার একটাই কারণ, যাতে আপনারা এই সময়টা নষ্ট না করেন। দেখেন আপনাদের কোর্স শেষ, যদি আমরা বলি যে আপনারা চলে যান, তাহলে আপনারা কী করবেন? বাসায় চলে যাবেন, যেই পড়াটা আপনি অনেক ভালো পারেন আজকে 2 দিন পড়েন না, শুধু দেখবেন যে আবার নতুন হয়ে গেছে। তো আমরা কি করব? সবসময় একটা জিনিস, জাপানে যেতে হলে শুধু যে আপনি বাপ মার অ্যাকাউন্টে টাকা আছে বা শুধু যে আপনি জাপানিজ ভাষা শিখবেন তাইলে আপনি জাপান চলে যাবেন, এরকমটা না। কিন্তু আপনি প্রত্যেকটা ক্ষেত্র আপনি গুরুত্বপূর্ণ অনেক। স্টুডেন্ট বিষয়ে যেতে হলে আপনি যেমন ব্যাংক গুরুত্বপূর্ণ, আপনার জাপানিজ ভাষাটাও, কেননা আপনি জাপান কিন্তু যাচ্ছেনই একমাত্র প্রথমত জাপানিজ ভাষা শিখবেন, দেন হচ্ছে আপনি পাশাপাশি কাজ করবেন, ঠিক না? তো আপনাকে জাপানিজ ভাষার উপরে বাংলাদেশ থেকে গুরুত্ব দিলে জাপান গিয়ে কিন্তু এত প্যারা নিতে হবে না। কেন বাংলাদেশ থেকে যদি আপনি ভালো একটা ল্যাঙ্গুয়েজ লেভেল নিয়ে যান, যেমন আপনাদের মধ্যে অনেকে হচ্ছে একটু বিরক্ত ক্লাস করতে করতে, যে
স্যাররা তো অনেক বিরক্ত দেয়, কিন্তু ক্লাসটা করাইলে কিন্তু এটা আমাদের লস। আমরা কিন্তু ক্লাসে ক্ষেত্রে কেউ বলতে পারবেন যে স্যাররা ক্লাস নিয়ে আপনাদেরকে কমপ্লেন দিচ্ছে কেন এতটা বেশি ক্লাস হইলো নাকি? যে ক্লাস নিয়ে কি আমরা বলছি নাকি? আমি কোন সময় এসে বলছি যে স্যার আপনি কেন 4 ঘন্টা ক্লাস নেন, কেন হচ্ছে এক্সট্রা ক্লাস? আমরা বারংবার ক্লাস দিই একটাই কারণ, যাতে আপনাদের লাইফটা ভালো হয়। লাইফ কেমনে ভালো হয়? আপনি যদি ভালো করে জাপানিজ ভাষাটা শিখেন, ইনশাল্লাহ ভালো কিছু সামনে করতে পারবেন। বাংলাদেশও সম্ভব ভালো কিছু করা। কথা বুঝতে পারছেন? তো আপনার আজকে থেকে কমিটমেন্ট দিতে হবে এবং কমিটমেন্ট নিতে হবে যে আমরা সামনে ইনশাল্লাহ ভালো করে জাপানিজ ভাষা শিখবো। আর অবশ্যই আপনাদের আমরা জানাই দেবো যে কবে থেকে N4 ক্লাস শুরু হবে, এবং পাশাপাশি জেএলপিটি প্রিপারেশন ক্লাস কিন্তু কেউ বন্ধ করা যাবে না, ঠিক আছে? জেএলপিটি প্রিপারেশন ক্লাস কিন্তু কেউ বন্ধ দেওয়া যাবে না। জেএলপিটি 100% পাস করতে হবে। 100% পাস করলে কি হবে? আপনি জেএলপিটি পাস করলে জাপান এম্বাসি অনুযায়ী যদি ভালো একটা মার্ক নেন নাট্যের জেএলপিটিতে, তাহলে কিন্তু আমরা ইন্টারভিউটা অ্যাভয়েড করতে পারবো জাপান এম্বাসিতে, যেটা। তো আমাদের সব ডকুমেন্ট অ্যাকুরেট আছে, আমাদের কোনো সমস্যা নেই। এখন হচ্ছে সব হলো আপনি নিজের উপর ডিপেন্ড করবে যে আপনি ভিসা পাবেন কিনা না পাবেন। তাহলে আমরা ইনশাল্লাহ সবাই চেষ্টা করবো জাপানিজ ভাষাটা ভালো করে শেখার জন্য, ঠিক আছে? তো আমরা কিন্তু পরবর্তীতে ইনশাল্লাহ আমরা আশাবাদী যে সামনে আবার একটা ভিডিও নিয়ে আসবো, যারা হাত তুলছেন তাদেরকে নিয়ে, যে হচ্ছে তারা অবশ্যই জেএলপিতে 140 উপর পাইতে হবে, এবং সান জাপান ট্রেনিং সেন্টার থেকে সবাই কোর্স ফ্রি রিটার্ন নিতে হবে, একদম সবাই পারবেন কিনা? তো ঠিক আছে, ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। হ্যাঁ, প্রত্যেকটা বেসের হচ্ছে ইয়া দেওয়া আছে না, নাম লেখা আছে। আচ্ছা আচ্ছা, সবার জন্যই ক্যাস্ট আছে না? আচ্ছা আচ্ছা, আমরা সবার জন্য আবার বিরিয়ানি রাখার ব্যবস্থা করছি, টেনশন করার কোনো কিছু নাই। হ্যাঁ।